যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থানরত বিদেশিদের নিবন্ধনের নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্দেশনা মানতে ব্যর্থ হলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। রোববার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যেসব বিদেশি নাগরিকরা ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের অবশ্যই সরকারের কাছে নিবন্ধন করতে হবে। এই বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভিসা যেমন H-1B বা স্টুডেন্ট পারমিটের উপর সরাসরি প্রভাব ফেলবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরিফ, নতুন এই নির্দেশনার ফলে কি প্রতিক্রিয়া দেখছেন এবং সেখানে বসবাসরত বাংলাদেশিরা কি বলছেন? আমি আজকে দুটো বিষয় আপনার সামনে বলবো। যে আপনি কিছুক্ষণ আগে সংবাদে যে কথাটি বলেছেন, যে আদেশ, ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের যে কথাটি বলেছেন, এই বিষয়ে কথা বলবো। আরো একটি বিষয়ে কথা বলবো, সেটা হলো আজকে একটা বিশেষ দিন, বাংলাদেশ ডে প্যারেড, যেটা বাঙালি ভাষাভাষীর জন্য অনেক বড় একটি ব্যাপার। কারণ হচ্ছে এই দিনটি বিশেষ দিন, যে দিনটিকে কেন্দ্র করে সব বাংলাদেশি ভাষাভাষী অপেক্ষা করে এবং আসলে সত্যিকার অর্থে যে উৎসব মুখর যে পরিবেশ, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বিশেষ দিনটাতে একত্রিত হয়। কারণ হচ্ছে এই দিনটি হচ্ছে যারা সত্যিকার অর্থে বাংলাদেশি বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত হয়ে থাকে, অর্থাৎ যে যার মতো পেশাজীবী, সংস্কৃতি মনা কিংবা নতুন প্রজন্ম, তারা সবাই একত্রিত হয় জ্যাকসন হাইটসে, এবং জ্যাকসন হাইটস থেকে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ যে যার মতো করে অবস্থান নেয়। কেউ গান গায়, কেউ আবৃত্তি করে, কেউ নতুন প্রজন্মের কাছে সত্যিকারে বাংলা ভাষাভাষী মানুষগুলোকে তুলে ধরার জন্য, অর্থাৎ বাংলাদেশিদের আমাদের যে সংস্কৃতি আবহ থাকে সেটাকে তুলে ধরার জন্যই তারা একত্রিত হয়। এই জন্য মেয়র অফিস থেকে এক ধরনের আদেশ নিয়েই তারা একত্রিত হয়। কারণ আপনি জানেন, নিউ ইয়র্কে যে কোনো কিছু করতে গেলেই আলাদা ধরনের একটা নিয়ম কানুন থাকে, সে নিয়ম মেনেই সবাই একত্রিত হয়। আরেকটি বিষয় আপনাকে বলবো, যে আপনি কিছুক্ষণ আগে যে সংবাদে যে কথাটি বলেছেন, সেই সংবাদটি নিয়েই আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ আসে, অর্থাৎ B1 B2 ভিসা, অর্থাৎ B1 B2 মানে হচ্ছে বিজনেস এবং ট্যুরিস্ট, যেখানে 5 বছরের মাল্টিপল ভিসা দেওয়া হয়। মূলত তাদেরকে ইন্ডিকেট করেই কিন্তু এই আদেশটা জারি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ B1 B2 তে 5 বছর মাল্টিপল দেওয়ার পর এদেশে আসার সময়, অর্থাৎ যখন কেউ যুক্তরাষ্ট্রে আসে, তখন কাস্টমস বর্ডার প্রোটেকশন, অর্থাৎ ইমিগ্রেশনে যে থাকে, সে মিনিমাম 6 মাসের স্টে করার জন্য এক ধরনের I-94, অর্থাৎ অনলাইনেই কিন্তু এক ধরনের আদেশ জারি করা হয়, যে যারা এখানে আসছেন তারা মিনিমাম 6 মাস থাকতে পারবেন। কিন্তু নতুন যে আইনটি করা হলো, বা যেটার কথা বলা হচ্ছে, যে মিনিমাম 1 মাস মধ্যেই তাদেরকে হোমল্যান্ড সিকিউরিটিতে জানানো হবে। দেখুন, একটি বিষয় স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে মিনিমাম 1 মাসের মধ্যেই জানাতে হবে, আবার কিন্তু যুক্তরাষ্ট্রে যারা ঢুকছেন তাদেরকে কিন্তু তখনই 6 মাসের জন্য মিনিমাম থাকতে দেয়া হবে, এরকম কিন্তু অনলাইনে বলে দেওয়া হচ্ছে। তো দুটো কিন্তু সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তো এখন নতুন নিয়ম যেহেতু হয়ে গেল, তার মানে B1 B2 ভিসায় যারা যুক্তরাষ্ট্রে আসবেন তারা 1 মাস থাকার সাথে সাথে কিন্তু জানাতে হবে। এছাড়া ছাত্র কিংবা সরাসরি ইমিগ্রেন্ট হিসেবে যারা আসবেন, কিংবা চাকরি সুবিধার্থে, অর্থাৎ চাকরি করার জন্য H-1B বা স্টুডেন্ট ভিসার জন্য যারা এদেশে আসবেন, তারা তো ম্যাক্সিমাম স্টে কতদিন করতে পারবেন, অর্থাৎ একজন স্টুডেন্ট কতদিন থাকতে পারবেন। আর যারা ইমিগ্রেন্ট নিয়ে আসছেন তাদের বেলাতে কোনো প্রশ্নই নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কোনোভাবেই বলবৎ হচ্ছে না। অর্থাৎ B1 B2 ভিসায় যারা আসবেন তাদের যে ম্যাক্সিমাম 6 মাসের স্টে থাকার যে বিষয়টি, এটি কিন্তু আর থাকছে না। অর্থাৎ 1 মাসের মধ্যে কিন্তু তাদেরকে জানাতে হবে হোমল্যান্ড সিকিউরিটিতে কেন তারা অবস্থান করছে। তো আরিফ, আপনাকে সত্যিকার অর্থে ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।